2008 সালে 4টে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, খুলনা, বরিশাল, সিলেট, তারপরে রাজশাহী। আবার এই সিটি কর্পোরেশনগুলো 2013 সালেও নির্বাচন হয়েছিল। তো এই একই প্রার্থীরা, বিএনপি আওয়ামী লীগের একই প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছিল। 15 সালে সম্ভবত না, 2008 আর 2013। তো এই 2008-এ যারা যে নির্বাচিত মেয়র, তারা সব আওয়ামী লীগের ছিলেন, এবং 2013-তে তারা কুচুকাটা হয়েছেন, তারা সবাই পরাজিত হয়েছেন, এবং সেই নির্বাচনটা সুষ্ঠু ছিল, মোটামুটি সুষ্ঠু ছিল। তো এই 5 বছরে যারা নির্বাচিত মেয়র ছিলেন, তাদের আয় সম্পদ কয়েক হাজার গুণ বেড়েছে, সবাই আকাশচুম্বী হয়েছে। আর যারা পরাজিত হয়েছেন, তাদের আয় সম্পদ হয় কমেছে, না হয় একটু সামান্য বেড়েছে। তো এই ক্ষমতার সাথে জাদুর কাঠি যুক্ত আছে। শুধু তাই নয়, আমরা এই যে গত এই যে 2008 থেকে 2024 সালে আওয়ামী লীগের যত প্রার্থী ছিলেন, 2008 সালে যেই তাদের গড় আয় ছিল, 2024 সালে সেই স্কাই রকেটিং, মানে আকাশচুম্বী হয়েছে আবারও। কিন্তু বিএনপি শুধু দুটো নির্বাচনে অংশগ্রহণ করেছে, 2008 আর 2018। তা আমরা তাদের হলফনামার ভিত্তিতে এবং তাদের দেওয়া তথ্য, এবং এগুলো সঠিক তথ্য নয়, এগুলো এখানেও অনেক তথ্য গোপন আছে, তো তাদের সামান্য একটু বেড়েছে। তো ক্ষমতার সাথে মধু যুক্ত আছে, জাদুর কাঠি যুক্ত আছে। তো আমাদের আমাদের রাজনীতি ব্যবসায় পরিণত হয়েছে, এবং গণতান্ত্রিক মূল্যবোধের চরম অবক্ষয় ঘটেছে।